আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি ৪১ বার পড়ুন। ভাগ্য খুলে যাবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, গায়েবী সাহায্য আসবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষেরা আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। এই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহসমূহকে মাফ করে দেন। আজকের বৃহস্পতিবারের দিনটি শাওয়াল মাসের প্রথম তারিখের মধ্যে পড়েছে। শাওয়াল মাস এমনই একটি মাস যে মাসের বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে। বিশেষ করে রমজানের পরবর্তী কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ৬টি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাতাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজানের রোজা আদায় করার পর শাওয়াল মাসে ৬টি রোজা রাখে, সে যেন সারা বছর ব্যাপী রোজা রাখল। সুবহানাল্লাহ। রোজা কাল কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। ফরজ রোজা সুপারিশ করবেও, এর পাশাপাশি নফল রোজাগুলোও বান্দা বান্দির জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা এই ইবাদতের সুপারিশের উছিলায় বান্দাকে মাফ করে দিবেন, তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন, তার জীবনের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পূর্ণ এই সময়গুলোর মধ্যে আমরা চেষ্টা করব শাওয়ালে ৬টি রোজা রাখার জন্য। চাইলে আমরা ঈদের পরের দিন থেকেই এই রোজাগুলো রাখতে পারি, অথবা আমরা পুরো মাসব্যাপী আমাদের যখনই সময় সুযোগ হয় একটি দুটি করে অথবা লাগাতার ধারাবাহিকভাবে আমরা এই রোজাগুলো রেখে রেখে শেষ করতে পারি। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সারা বছর রোজা রাখার নেকি প্রদান করবেন, সওয়াব প্রদান করবেন। তাই শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ আমল হলো শাওয়াল মাসে ৬টি রোজা পালন করা। অনেক মা বোনেরা রাখার জন্য চেষ্টা করেন, অনেক মা বোনদের আবার রমজানের রোজা কাজা হয়েছে, মেন্সের কারণে, হায়েজ নেফাসের কারণে। তারাও চাইলে শাওয়াল মাসের ৬ রোজার পরিবর্তে কাজা রোজাগুলো আদায় করতে পারেন, এবং কি শাওয়াল মাসের ৬ রোজাও রাখতে পারেন। অবশ্যই ফরজ রোজার কাজাগুলো আগে আদায় করে নেওয়া। তাই শাওয়াল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো শাওয়াল মাসের ৬টি রোজা রাখা। এর পাশাপাশি বৃহস্পতিবার যেহেতু বরকতপূর্ণ একটি দিন, এই দিন আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অথবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বরকতপূর্ণ এই দোয়াটি ৭ বার আমল করব। যে ব্যক্তি বরকতপূর্ণ এই দোয়াটির আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ৭টি দরজা বন্ধ করে দেবেন। এই দিনে সে যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেবেন, তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সময় সুযোগ অনুপাতে আমাদের সাধ্য অনুযায়ী প্রত্যেকেই তাকবীরে তাশরিক পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে
ফজরের নামাজ সম্পূর্ণ করার পর ভালোভাবে গোসল করব, পরিষ্কার পরিচ্ছন্ন হব, মেসওয়াক করব। এরপরে ভালো জামা কাপড় পরিধান করার জন্য চেষ্টা করব, উত্তম কাপড় পরিধান করার জন্য চেষ্টা করব। এরপরে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করার জন্য চেষ্টা করব, প্রতিবেশীর খোঁজ খবর নেব। ঈদ যেন সকলেই আনন্দ সহকারে উদযাপন করতে পারে, গুনাহ থেকে যেন বাঁচতে পারে। অনেকেই ঈদের আনন্দ করতে গিয়ে গান বাদ্য বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়ে। দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ে। এটি খুবই জঘন্যতম একটি কাজ। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর ছোট্ট একটি ইস্তিগফার 3 বার আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। বরকতপূর্ণ এই ইস্তিগফারটি কোনো ব্যক্তি যদি 3 বার আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর খাস রহমত বর্ষণ করবেন। এরপরে বৃহস্পতিবার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে আমরা বরকতপূর্ণ এই দোয়াটির আমল করব 41 বার চুপি চুপি। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের রব, আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেককার লোকদের সাথে। সূরা আলে ইমরান আয়াত নং 193। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। চুপি চুপি এই দোয়াটি 41 বার আমল করব। আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে আমরা গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করব। আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর তাসবিহ হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে এই দুরুদের আমল করব 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات.